দেশের বিভিন্ন জায়গায় এখন লোডশেডিং, এছাড়াও ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ চলে যেতে পারে যে কোনো সময়। এমন অবস্থায় আশপাশের সবার ওয়াইফাই বন্ধ হয়ে গেলেও আমার রাউটার চালু থাকে প্রায় সারাদিন। এটি কোনো সাধারণ ডিভাইস নয়, এটি একটি মিনি ইউপিএস, যার মাধ্যমে বাসাবাড়ির বিদ্যুৎ চলে গেলেও ওয়াইফাই অনু কিংবা সিসি ক্যামেরা সারাদিন চালু থাকবে। এ ধরনের একটি ডিভাইস কিনতে গেলে খরচ করতে হয় অন্তত 2000 টাকা। দারুণ এই ইউপিএসটি অল্প টাকায় নিজেই তৈরি করেছি। এটি তৈরির সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে এরকম একটি মিনি ইউপিএস সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারবেন, তৈরি করতে পারবেন ঘরে বসেই। আপনাদের মধ্যে প্রায় 80% ভিউয়ার্স আছেন যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখেন, কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। নিত্য নতুন গ্যাজেটস এর রিভিউ, এগুলো তৈরির নিয়ম সম্পর্কে জানতে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমার কাছে রয়েছে অসংখ্য সিলিন্ডার টাইপের লিথিয়াম 18650 ব্যাটারি, যার মধ্যে 3টি ব্যাটারি আমার মিনি ইউপিএস তৈরিতে আজকে ব্যবহার করব। আপনারা চাইলে পাতলা ফ্ল্যাট ব্যাটারিও ব্যবহার করতে পারেন, এতে করে ব্যাটারি ব্যাকআপ ও খরচ দুইটাই বাড়বে। আমার কাছে থাকা প্রতিটি ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করা। মিনি ইউপিএস এর জন্য ব্যবহার করব 2000 mAh এর 3টি ব্যাটারি। ব্যাটারিগুলো দেখতে অনেকটাই পুরনো, এর জন্য ব্যবহার করব এ ধরনের কাভার। এ ধরনের কাভার ব্যবহার করা খুবই সহজ। ব্যাটারির গায়ে যে প্লাস্টিক রয়েছে তা খুলে এই কাভারগুলো আটকাতে হয়। তারপর হট এয়ার গান কিংবা লাইটার দিয়ে হিট দিলেই কাভারটি শক্ত হয়ে ব্যাটারির গায়ে আটকে যাবে। এবার 3টি ব্যাটারির আটকানোর জন্য প্রয়োজন হবে এরকম প্লাস্টিক হোল্ডার। ব্যাটারি প্যাক তৈরির জন্য এরকম হোল্ডার খুবই ভালো কাজে আসে। এ ধরনের হোল্ডার ব্যবহার করার ফলে ব্যাটারিগুলোর মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে, ব্যাটারিগুলো খুব সহজেই সোল্ডার করা যায়। এবার ব্যাটারি প্যাক তৈরির জন্য বিএমএসটি ব্যাটারির গায়ে ডাবল সাইড টেপ দিয়ে আটকে নিতে হবে। আমি ব্যবহার করেছি 20 এম্পিয়ারের বিএমএস, যদিও 10 এম্পিয়ার হলেই আমাদের কাজ চলে যাবে, কিন্তু 10 এম্পিয়ারের বিএমএস যতবারই ব্যবহার করেছি দ্রুত খারাপ হয়ে গেছে, তাই পরামর্শ থাকবে 10 এম্পিয়ারের বিএমএস ব্যবহার না করার। আমাদের ব্যাটারিগুলো কিভাবে সেটআপ করেছি একটু লক্ষ্য করুন। দুটি ব্যাটারির দুই পাশে নেগেটিভ, মাঝখানের টিপ পজিটিভ। এই দুটি কানেক্টর নেগেটিভ ও পজিটিভ আবার একসাথে সিরিজ হয়ে যাবে। এইখানে ভালোভাবে খেয়াল করুন, এই দুটি ব্যাটারি সিরিজ করেছিলাম, তার বিপরীত দিকে আরও একটি নেগেটিভ ও পজিটিভ সিরিজ করতে হবে। মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে এই দুটি টার্মিনাল কানেক্ট করে নেই। এখন তার উল্টো দিকে যে ব্যাটারির মধ্যে কোনো কানেকশন নেই তা কানেক্ট করব মাঝখানের ব্যাটারির সাথে। কেবলের মাথা কিছুটা লম্বা রেখেছি যেন বিএমএস কানেক্ট করা যায়। এবার নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালে দুটি কেবল কানেকশন করে নিতে হবে। এখন সবগুলো কেবল বিএমএস এর মধ্যে কানেকশন করে নিতে হবে। তার আগে বিএমএস এর কানেকশন পদ্ধতি সম্পর্কে জেনে নিতে হবে। এখানে যে প্লাস ও মাইনাস টার্মিনাল দেয়া আছে তা মূলত ইনপুট লাইন। এর মাধ্যমে ব্যাটারি চার্জ হবে এবং এখান থেকে কানেকশন বের হবে। অন্তত 12 ভোল্টের 2 এম্পিয়ার চার্জার ব্যবহার করতে হবে। একই টার্মিনাল দিয়ে রাউটার এবং অনুর জন্য আউটপুট হবে ম্যাক্সিমাম 20 এম্পিয়ার পর্যন্ত। এটি হচ্ছে 12.6 ভোল্ট, যার মধ্যে আমাদের ব্যাটারির 12 ভোল্ট কেবল সংযোগ করতে হবে।
এটি হচ্ছে 8.4 ভোল্ট টার্মিনাল, যার মধ্যে 8.4 ভোল্টের কানেকশনটি দিতে হবে। একইভাবে এখানে 4.2 ভোল্ট সংযোগ দিতে হবে, এখানে সংযোগ দিতে হবে নেগেটিভ লাইন। এবার মাল্টিমিটারের সাহায্যে প্রতিটি তারের ভোল্ট মেপে দেখতে হবে কোন তারটি কত ভোল্টের। এর জন্য প্রথমে যে তারটি নেগেটিভে রয়েছে তার মধ্যে মিটারের কালো প্রুফটি আটকে নেব। এখন লাল প্রুফটি যে কেবল ধরবো তারই ভোল্টেজ আমরা দেখতে পাবো। প্রথমে এই কেবলটি দেখুন, এটিতে দেখাচ্ছে 8.27 ভোল্ট, এটি বিএমএস এর 8.4 ভোল্টে লাগবে। এটিতে দেখাচ্ছে 4.13 ভোল্ট, এটি বিএমএস এর 4.2 ভোল্টে লাগবে। এখানে দেখাচ্ছে 12.35 ভোল্ট, এটি লাগবে বিএমএস এর 12.6 ভোল্টে। ব্যাটারিগুলোতে চার্জ সামান্য কম, তাই ভোল্ট কিছুটা কম দেখাচ্ছে। এবার ভোল্ট অনুযায়ী সবগুলো কেবল বিএমএস এ কানেকশন করে নেব। আমাদের ব্যাটারি প্যাক সম্পূর্ণ তৈরি। এবার ভোল্টেজ মেপে দেখতে হবে। মাল্টিমিটারে 12.35 ভোল্ট দেখাচ্ছে, আমাদের বিএমএস কানেকশন ঠিকঠাক আছে। এতক্ষণ যা তৈরি করলাম তা হচ্ছে 12 ভোল্ট 20 এম্পিয়ারের একটি শক্তিশালী লিথিয়াম ব্যাটারি প্যাক। এর মাধ্যমে শুধু ওয়াইফাই নয়, যে কোনো ডিসি ফ্যান, ডিসি লাইট, সিসি ক্যামেরা, 12 ভোল্ট সাউন্ড সিস্টেম সহ 12 ভোল্টের যে কোনো ডিভাইস অনায়াসে চালানো যাবে। এবার বক্স তৈরি করতে হবে। রেডিমেড বক্স বাজারে পাওয়া গেলেও আমি তৈরি করেছি পিভিসি শীট দিয়ে। এ ধরনের শীট বাজারে কিনতে পাওয়া যায়, লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। একটি অংশে 3টি ছিদ্র করে নিয়েছি, একটির মাধ্যমে চার্জিং ইন হবে, বাকি 2টি ছিদ্র দিয়ে রাউটার ও অনুর জন্য শর্ট কেবল বের করব। একটি ডিসি ফিমেল পোর্ট নিয়েছি চার্জিং ইন করার জন্য, সাথে তারের মাথায় ডিসি পোর্ট যুক্ত করে 2টি শর্ট কেবল তৈরি করে নিয়েছি। প্রথমে বক্সের নিচে হট গ্লু দিয়ে ব্যাটারি প্যাকটি বসিয়ে নিতে হবে। এবার পোর্টগুলো ফিটিং করে নেব। এবার চার্জিং পোর্টের শর্ট কেবল ফিট করতে হবে। এর মাঝখানে যে বড় পিনটি আছে এটি মূলত পজিটিভ এবং বাকি 2টি নেগেটিভ। প্রথমে ব্যাটারি প্যাকের আউটপুটে 2টি কেবল লাগিয়ে নেব। এখানে যথেষ্ট সতর্ক থাকতে হবে, কেননা পোলারিটি ভুল হলে বিপদ হতে পারে। এবার দেখুন, অনু রাউটার কেবল, ব্যাটারি এবং চার্জারের কেবল সবগুলো একসাথে করেছি। এর মধ্য থেকে সবগুলো কালো তার একসাথে জয়েন্ট করে নেব। এবার সবগুলো পজিটিভ একসাথে কানেকশন করে ফেলবো। তবে পজিটিভ কানেকশন করার আগে মাথায় রাখতে হবে আমাদের অনু 12 ভোল্ট হলেও রাউটার 9 ভোল্ট, তাই আমরা রাউটারের কেবলটি অন্য সকল লাইন থেকে আলাদা রাখবো। দেখুন, নেগেটিভের সবগুলো লাইন এক করে নিলেও পজিটিভের একটি তার বাকি রেখেছি, যেখানে একটি রেগুলেটর আইসি কানেক্ট করতে হবে। এটি একটি 12 ভোল্ট টু 9 ভোল্ট কনভার্টার আইসি, যার মডেল 7809। এই আইসির মাধ্যমে 12 ভোল্ট থেকে কনভার্ট হয়ে 9 ভোল্ট বের করা যাবে। প্রথমে এর কানেকশন ডায়াগ্রাম দেখে নেই। এখানে 3টি পিন দেয়া আছে, যার প্রথম কিংবা 1 নম্বর পিনটি ইনপুট। এখানে সরাসরি 12 ভোল্ট ইনপুট দিতে হবে। মাঝখানের পিনটি গ্রাউন্ড ও 3 নম্বর পিনটি আউটপুট, যার মাধ্যমে 9 ভোল্ট আউটপুট হবে। এবার কানেকশন করব। প্রথমে ইনপুটে 12 ভোল্টের কেবলটি সংযোগ করে নেই।
মাঝখানের পিনে নেগেটিভ কানেকশন করব। এবার 3 নম্বর পিনে কানেকশন করব রাউটারের জন্য রেখে দেয়া লাল তারটি। আইসি কানেকশন দেয়া শেষ। এবার শর্ট সার্কিট থেকে বাঁচতে ভালো করে টেপ লাগিয়ে নেব। এবার হট গ্লু এর সাহায্যে বক্সের প্রতিটি পার্ট লাগিয়ে নিতে হবে। আমাদের মিনি ইউপিএস সম্পূর্ণ তৈরি। এবার টেস্ট করে দেখতে হবে। আমি সরাসরি আমার অনু এবং রাউটারের সাথে ডিভাইসটি সেটআপ করে ফেলেছি। ব্যাকআপ পেয়েছি প্রায় 6 ঘন্টার মতো। যারা ভিডিওটি দেখে এই ডিভাইসটি তৈরি করবেন, সাজেশন থাকবে প্রতিটি ব্যাটারি ক্যাপাসিটি সেম রয়েছে, এরকম ব্যাটারি ব্যবহার করবেন, তাহলে প্রতিটি সেল সুরক্ষিত থাকবে দীর্ঘদিন পর্যন্ত। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলছে তীব্র গরম। এ গরমে বিদ্যুৎ চলে গেলে আপনাকে ঠান্ডা রাখতে প্রয়োজন এরকম একটি কিউট মিনি ডিসি ফ্যান। কিভাবে এই ফ্যানটি তৈরি করা যায় অল্প খরচে, তা নিয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।